নমস্কার, অটিজম মম কাকলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাকলি। একজন অটিস্টিক সন্তানের মা হিসেবে আমাকে যেমন সারাদিন আমার বাচ্চার দেখাশোনার কাজে ব্যস্ত থাকতে হয়, তেমনি মাঝে মধ্যে সমাজের নানা রকম প্রশ্নের মুখোমুখি হতে হয়। অনেক সময় রাস্তাঘাটে, আত্মীয়দের বাড়িতে কিংবা কোনো সামাজিক অনুষ্ঠানে এমন কিছু প্রশ্ন আমাদের প্রতি করা হয় যা শুনে সত্যি আমাদের মনটা ভেঙে যায়। এটা হয় কারণ সমাজের লোকেদের অটিজম সম্পর্কে ভুল ধারণার জন্য। সমাজের লোকেরা অটিজম সম্পর্কে সঠিক ধারণা নেই, তাই এই ধরনের কোশ্চেন আমাদের প্রতি প্রতিনিয়ত করা হয়। আজ জেনে নেব সমাজের কিছু অটিজম সম্পর্কে কিছু ভুল ধারণা এবং আসল সত্যটা কী। ভুল ধারণা নাম্বার 1, অনেকে মনে করেন যে অটিজম একটি মানসিক রোগ বা পাগল, কিন্তু এটি সমাজের একটি সম্পূর্ণ ভুল ধারণা। অটিজম হওয়া মানে কোনো মানসিক রোগ নয়। অনেকে ভাবেন এটা ওষুধ খাইয়ে এটাকে ভালো করা যাবে, এটা একটা রোগ এবং ওষুধের মাধ্যমে নিরাময় সম্ভব, কিন্তু এটা কোনো রোগ নয়। আসল সত্যটা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এএসডি হচ্ছে একটা স্নায়ুগত ভিন্নতা, স্নায়ুগত অবস্থা। এটা এই ধরনের বাচ্চারা সাধারণত ওদের মস্তিষ্ক আমাদের মতো ঠিক এভাবে কাজ করে না। ওরা পৃথিবীটাকে দেখে একটু আলাদাভাবে, তাই এই ধরনের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার কোনো মানসিক ব্যাধি নয়, আর এটা ওষুধের মাধ্যমেও নিরাময় সম্ভব নয়। শুধুমাত্র থেরাপির মাধ্যমে ওদের জীবনটাকে সহজ করা। ধারণা নাম্বার 2, অনেকে ভাবেন যে অটিজম একটা পাপের ফল, বাবা মার পাপের ফলে এমন বাচ্চা হয়েছে, বা ছোটবেলায় বাবা মা ঠিকভাবে শাসন করেনি তাই বাচ্চা এমন হয়েছে। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। অটিজম কখনোই কোনো পাপের ফল নয়, এটা একটা স্নায়ুগত সমস্যা। অটিজম সম্পর্কে সঠিক ধারণার অভাবে মানুষ এই ধরনের কথাবার্তা বলেন। এই ধরনের কথাবার্তা শুনলে আমাদের মতো মা বাবাদের মনে বড় আঘাত লাগে। আর আমরা দিনরাত যেভাবে পরিশ্রম করে আমাদের বাচ্চাকে মানুষ করার চেষ্টা করছি, সেটার বড় একটা প্রভাব পড়ে। অনেক বাবা মা এসব কথা শুনে ডিপ্রেশনে চলে যান, তাই এসব কথা বলবেন না। এই ধরনের বাচ্চার জন্ম হওয়ার পিছনে পরিবেশগত, জিনগত অনেক ধরনের কারণ থাকতে পারে, আর কখনোই খারাপ লালন পালনের জন্য দায়ী নয়। বাচ্চাকে অনেকে ভাবেন যে টিভি দেখিয়েছে, মোবাইল দিয়ে বসিয়ে রেখেছে বাচ্চার সাথে, বাচ্চার মা বাবা কথা বলেনি ঠিকভাবে। এটা ঠিক নয়। অনেক যাদের ঘরে অটিস্টিক বাচ্চা আছে ওরাই বুঝতে পারে একটা অটিস্টিক বাচ্চার পেছনে সাধারণ বাচ্চা থেকে কি পরিমাণ বেশি সময় এবং যত্ন দিতে হয়। তো এই ধরনের কথা বলে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। এই ধরনের কথা বলে মা বাবাদের মনোবল নষ্ট করা, এটা শুধু মা বাবাদের মনোবলে নষ্ট করা হয়, এছাড়া আর কিছুই নয়। তো এই ধরনের কথার মধ্যে প্যারেন্টসরা আপনারা কান দেবেন না। এই ধরনের কথা সমাজের কিছু লোক বলতেই থাকে, তো ওদের জ্ঞানের অভাব আছে বলে ওরা এই ধরনের কথা। ধারণা 3, অনেকে ভাবেন যে অটিস্টিক বাচ্চারা ভালোবাসতে জানে না, ওরা ইমোশন বুঝে না। কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ অটিস্টিক বাচ্চারা ইমোশন বুঝে, ওদের মনটা বড় পবিত্র এবং ওরা কষ্ট, ব্যথা, ভালোবাসা সবগুলো অনুভূতি ওদের মধ্যে আছে, শুধু ওদের প্রকাশ করার ধরনটা আলাদা। আমাদের মতো ওরা মুখে বলে প্রকাশ করে না। যেমন বলে না, মা তোমাকে ভালোবাসি, এই কথাটা হয়তো বলবে না, কিন্তু ও হয়তো আপনার পাশে গিয়ে বসবে, আপনার হাতটা শক্ত করে ধরবে, বা আপনি যখন মন খারাপ থাকবে তখন আপনার দিকে চাইবে, তখন আই কন্টাক্ট দেবে, তখন আপনার দিকে মনোযোগ দিয়ে তাকাবে। এটাই ওদের ইমোশন, এগুলো আমাদের বুঝে নিতে হবে। ভুল ধারণা 4, এরা কখনো স্বাবলম্বী হতে পারবে না বা সমাজে বোঝা হয়ে থাকবে। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা যে ওরা সমাজে বোঝা হয়ে থাকবে, স্বাবলম্বী হতে পারবে না, কারণ ওরা ঠিক মতন আর্লি ইন্টারভেনশন হলে, ঠিক মতন থেরাপি শুরু হলে, আর পরিবারের সহযোগিতা পেলে ওরাও জীবনে অনেকটা দূরে গিয়ে যেতে পারে, সাফল্য অর্জন করতে পারে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বা ইলন মাস্কের মতন ব্যক্তিত্বদের অটিজমের লক্ষণ অ্যাসপারগাস সিনড্রোমের ছিল বলে ধারণা করা হয়। তো ওরা জীবনে অনেক উন্নতি করেছেন। ঠিক মতন সহযোগিতা পেলে, ঠিক মতন পরিবেশ পেলে আমাদের বাচ্চারাও অনেক দূরে গিয়ে যেতে পারে।
ধারণা নাম্বার 5, সব অটিস্টিক বাচ্চারা হিংস্র হয়। এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ হঠাৎ একটা অটিস্টিক বাচ্চার চিৎকার চেঁচামেচি বা মেলটাউন দেখে আপনারা হয়তো ধারণা করে নিতে পারেন যে সব অটিস্টিক বাচ্চারাই হিংস্র হয়, কারণ ওরা এভাবে চিৎকার করছে, হাত পা ছুটছে। কিন্তু এটা ঠিক নয়। ওরা অতিরিক্ত আলো, শব্দ, তীব্র জোরালো শব্দ, তারপরে গিয়ে অনেক লোকের ভিড়, কথাবার্তা এসব শুনে অনেক সময় ওদের মেলডাউন, ওদের স্নায়ু ঠিক রকম ভাবে ব্যাপারটা নিতে পারে না। আর মস্তিষ্কে একটা চাপ সৃষ্টি হয়, যার ফলে ওরা ট্যান্ট্রাম শো করে। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য ওরা কানে হাত দিয়ে চাপা দিয়ে থাকে, কিংবা ওরা সব এমন আচরণ করতে থাকে যে ওদের ব্রেনে তখন নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলে। তাই ওই সময়টা ওদের ভিড় থেকে বের করে এনে একটা ঠান্ডা জায়গায় রাখতে হবে, শান্ত পরিবেশে রাখতে হবে, কম আলোযুক্ত জায়গায়, যাতে ওর আস্তে আস্তে করে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে। ওই পরিস্থিতিটা দেখে আপনারা ভাববেন না যে সব বাচ্চাটা বেয়াদব বা সব অটিস্টিক বাচ্চারাই এমন বা তারা হিংস্র প্রকৃতি। এটা আসলে কোনো ওদের হিংস্রতা নয়। ওরা ওদের এই যে ভেতরের এই ইমোশনটাকে বুঝাতে চাইছে না, ভেতরে যে একটা চাপ সৃষ্টি হয়েছে, মস্তিষ্কে স্নায়ুগত চাপ সৃষ্টি হয়েছে, ওটা থেকে রিলিজ করার জন্য ওরা এই ধরনের আচরণ করে, যেটা মোটেই হিংস্রতা নয়, বরং ওটা ওদের অসহায়ত্বের একটা প্রতিচ্ছবি। তো এটা দেখে আপনারা এভাবে বিচার করবেন না যে অটিস্টিক বাচ্চারা হিংস্র হয়। ওরা মোটেও হিংস্র প্রকৃতির নয়, এবং ওরা স্বাভাবিকভাবেই ওরা খুবই নিরীহ প্রকৃতি। আর ওরা এটা এইভাবে দেখে, আচরণ দেখে কোনোদিন কোনো বাচ্চাকে জাজ করা উচিত নয়। একজন অটিজম মম হিসাবে সমাজের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের বাচ্চাদের করুণা করবেন না, আর আমাদের বাচ্চাদের এইভাবে অদ্ভুত চোখে তাকাবেন না। কারণ আমাদের বাচ্চারাও আর 5টা অন্য বাচ্চাদের মতোই সুন্দর, স্বাভাবিক ভাবে বেড়ে ওঠার অধিকার আছে ওদের। তো আপনারা সমাজ এবং প্রতিবেশী, আত্মীয় স্বজন, আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে একটা অটিস্টিক বাচ্চাও সুন্দরভাবে সাবলীলভাবে বেড়ে উঠতে পারে। আর এটাই সমাজের কাছে আমার অনুরোধ যে করুণা নয়, সহযোগিতা করুন। তাহলে এটা আমাদের মতন অটিজম মমদের কাছে একটা বিরাট পাওনা। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় যে এটা আপনাদের মনে একটুও দাগ কেটে থাকে, তাহলে এটা অন্য প্যারেন্টসদের সাথে শেয়ার করে দিন, সমাজে সচেতনতা ছড়িয়ে দিন। আর লাইক করুন, আর কমেন্টে বলুন আপনার অভিজ্ঞতা। আপনি কি কখনো কোনো অটিস্টিক বাচ্চা দেখেছেন রাস্তায়, মলে, বা যে কোনো আত্মীয়ের বাড়িতে? যদি দেখে থাকুন, সেই অভিজ্ঞতাটাও জানাতে পারেন কমেন্টে। আর অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সেইভাবে পাশে থাকবেন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।